আসসালামু আলাইকুম। এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মূলোর পরোটা। দেখুন পরোটাগুলো কতটা খাস্তা হয়েছে। এই মূলোর পরোটাটা খেতে খুবই ভালো এবং বানানো খুবই সহজ। আর আমি বানানোটা খুবই সহজভাবেই দেখাবো, চলুন তাহলে দেখে নিন। তার জন্য আমি এখানে দুটো মূলো নিয়েছি। মূলোটা ভালো করে ধুয়ে গ্রেট করে নেব। দেখুন মূলোটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা মূলো থেকে হাতে করে চিপে চিপে পানিটা বার করে নেব। এই পানি দিয়ে আটাও মাখতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে জিরে ও ধনে ভেজে গুঁড়ো করা, আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আগে, তাই শুকনো লঙ্কাটা একটু বুঝে দেবেন। এরপর দিয়ে দিলাম গ্রেট করা মূলোটা। মূলোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না। পরোটা ডোয়ের জন্য হাফ কাপ ময়দা, হাফ কাপ আটা, সামান্য লবণ ও 2 টিস্পুন সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। মুঠো বেঁধে দেখবেন, যদি এইভাবে মুঠো তৈরি হয় তাহলে বুঝবেন ময়ানটা ভালো হয়েছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেব। দেখুন আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরকম ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। ডোটা আরো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি করে কেটে নেব। দেখুন সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতে করে এভাবে চেপে চেপে একটা গর্ত তৈরি করব। ভেতরে পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। দেখুন মুখটা আমি বন্ধ করে নিয়েছি। হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সমান করে নেব। দেখুন এবার হাতে করে চেপে চেপে রুটিটাকে একটু বড় করে নেব। তারপর বেলুন দিয়ে আলতো হাতে পরোটাটা বেলে নেব। এখানে বেশি চাপ দেওয়া যাবে না, চাপ দিলে ভিতরের পুর বার হয়ে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পরোটাটাকে বানিয়ে নেব। দেখুন পরোটাটা আমার বানানো হয়ে গেল। একইভাবে আরো একটা পরোটা আমি বানিয়ে নেব। দেখুন এই পরোটাটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। সব পরোটা একইভাবে বানিয়ে নেব। দেখুন পরোটাগুলো আমার সব বানিয়ে নিয়েছি। এদিকে একটা তাওয়া গরম করে একটা পরোটা দিয়ে এক পিঠ সেঁকে নিয়েছি। আবারও পরোটাটাকে উল্টিয়ে দিয়ে চারিধারে ভালো করে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পরোটাটা মুচমুচে করে ভেজে নিতে হবে।
পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন পরোটাগুলো কত সুন্দর ও ক্রিস্পি লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন পরোটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখলেন তো পরোটা বানানো কত সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খুদা হাফেজ।